করুক নতুন স্বপ্ন আর নতুন ছোট ছোট কাজ। আজ একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, মনটা একটু অলস অলস লাগছে। ঘুম ভাঙতেই প্রথমেই মনে হলো আজকে ব্লগ করব, তোমাদের সাথে শেয়ার করব অনেক কিছু। সারাদিন আমি কি কি করি সেইটুকি, হালকা কিছু এক্সারসাইজও করব। তাড়াতাড়ি করে উপরে ঘরে চলে আসলাম। আমার এক্সারসাইজে যা যা আছে তা নিয়ে শুরু করলাম। নিজেকে ভালোবাসা মানে নিজের যত্ন নেওয়া। আজ একটু সময় নিলাম শুধু নিজের জন্য। দরকার ছিল গো, অনেকটা দিন পেরিয়ে গেছে এক্সারসাইজ বন্ধ করে দিয়েছিলাম। বাড়িতে লোকজন ছিল তাই জন্য আবার সেই একই লাইফস্টাইলের দিকে চলে যাচ্ছি। ভুলে গেছিলাম আমার সব আনন্দের মাঝে আমার পিসিওএস আছে আর ফ্যাটি লিভার আছে। পিসিওএস শব্দটা যতটা না ছোট্ট একটা নাম, কিন্তু যন্ত্রণাটা বোঝে শুধু যে পায়, যার হয়। সবাই বলে দেখতেও তো ঠিক আছে, কিন্তু ভেতরের লড়াইটা কেউ বোঝে না। আজ তোমাদের পিসিওডি সম্পর্কে অনেক কিছুই বলবো। সবসময় চাই সবাই বুঝুক এই একটা চ্যালেঞ্জ, কে হার মানার। সবাই বলে ঠিকই তো আছে, কিন্তু ভেতরের লড়াইটা সেই মানুষটাই জানে। একটা স্বাস্থ্যকর জীবন মানে শুধু খাওয়া দাওয়া না, মানসিক শান্তিও দরকার। পিসিওএস নিয়ে বাঁচা মানে প্রতিদিন অনেক ধরনের সচেতন থাকা। খাওয়া দাওয়া, ব্যায়াম, ঘুম সবকিছুই নিয়মে। ঠিক মতন কিন্তু ঘুমটাও পর্যন্ত হয় না। হয়তো কত রাত না সে জাগে, হয়তো মানসিক কত চাপই না থাকে তার জীবনে, কিন্তু এই ভেতরের কষ্টটা কেউই বোঝে না। সবাই আস্তে আস্তে বলে যায়, কিন্তু তার শরীরের কষ্টটা সে ছাড়া আর কেউই বোঝে না। ওষুধ খেতে খেতে এক সময় হাঁপিয়ে যায় যে কি করে এই পিসিওএস থেকে বেরোবো। মাঝে মাঝে নিজের মনের কাছে হেরে যায়। জীবনে থেমে যাওয়া না, আবার ভাবি নিজের প্রতি ভালোবাসা বাড়ানো। আমি আমার শরীরের জন্য লড়াই করছি। আমি চাই অন্যরাও বুঝুক আমার মতন এরকম অনেক অনেক মানুষ আছে যারা পিসিওএস এ ভুগছে। আসলে তাদের মধ্যে অনেক ভেতরে কষ্ট কিন্তু জমা। এই পিসিওএস এর যুদ্ধটা অনেকটাই কষ্টের। সবাই ভালো থাকুক আর নিজের প্রতি একটু একটু যত্নশীল হোক। জীবনে যেমনই সময় আসুক না কেন, নিজের বিশ্বাসকে কখনো হারাতে নেই। একদিন সব ঠিক হয়ে যাবে, এই আশাতে কিন্তু আমি আজও পিসিওএস এর এক্সারসাইজ, ডায়েট মেনটেন করে চলছি। তার মধ্যেও খুশি, আনন্দ, ঘরের খাবার দাবার সবকিছু। তো হ্যালো এভরিওয়ান, আমি জলি। আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালোই আছো, আমিও খুব ভালো আছি।
আজকে ভিডিওটা অন্যভাবে শুরু করলাম। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আর কষ্ট করে যখন ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব কিন্তু করো, করে পাশে থেকো। অনেক কিছুই জানতে পারবে। অনেক গেল জামাই ষষ্ঠী, অনেক নানান ধরনের অনুষ্ঠান। অবশ্যই জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া করিনি এমন কিন্তু নই, সবকিছু করেই আমি মেনটেন করে চলছি আমার পিসিওএস এর জার্নিটা। তোমরাও করে যাও সবকিছু বুঝে শুনে। দেখো, রোগা মোটা হওয়াটা সবার পক্ষে থাকে না। ভগবান আমাদের সৃষ্টি করেছে যে যাকে যেমন, এটা সম্পূর্ণ। আর পিসিওএস কিন্তু একটা রোগ, বলা যেতে পারে এটা মানসিক রোগটাই বেশি আমার কাছে মনে হয়। কারণ হট করে রেগে যাওয়া, কারো কথা ভালো না লাগা, হঠাৎ কি হলো মুড খারাপ, আবার রাতে ঘুম না আসা, এগুলো কিন্তু সমস্তটাই পিসিওডিতে হয়। এমনকি পিরিয়ড লেটে আসা এসব থাকে। আর আজকালকার দিনে 90% মানুষেরই পিসিওএস আছে। শুনতে কি ছোট্ট না শব্দটা? 90% মানুষের শরীরেই এই রোগটা রয়েছে, কারণ আমাদের লাইফস্টাইল। আর আমরা যে ধরনের খাওয়া দাওয়া করি সেটাই। তো আমার পিসিওএস জার্নিটা কিন্তু বেশি দিনের না। আমি ঘরোয়া পদ্ধতিতে নিজেকে নিজের মতন করে আমি চেষ্টা করে চলছি। আদৌ কবে ঠিক হবে আমি নিজেও জানি না। আর এটা সম্পূর্ণভাবে ঠিক হওয়ারও নয়। সকাল সকাল মা গরম জল মেথি দিয়ে ভেজানো গরম জল দিয়েছিল, তো খেয়ে নিলাম। আমার আজকে পিসিওএস এর মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার দিদি কিন্তু কিছু ভিডিও পেয়েছিল, সেটাই দিয়েছিল আমাকে, এক্সারসাইজ ভিডিও। সেই ভিডিও দেখে দেখে আমি করছিলাম, কিন্তু ভালো করে ভিডিওটা করা হয়নি, কারণ দেখতেই পাচ্ছ আমার তো ফোন ধরার মতন কেউ নেই, তোমরা জানোই সেটা। তাই জন্য ফোনটা ঠিক করে রাখা হয়নি। তাই জন্য এটা কি এক্সারসাইজ করছিলাম তোমাদের সেটা আমি মুখেই বলে দিই। আমি কিন্তু হাঁটু গেড়ে বসে পায়ের মধ্যে হাত দিয়ে ব্যাঙের মতন কিন্তু উঠছি আর এসে বসছি। আসলে সবাই কিন্তু এই বিষয় নিয়ে টেনশনে রয়েছে। বললাম না, শুনতে লাগে যত সহজ ততটাই কঠিন। কিন্তু আসলে মানসিক চিন্তা, আমরা একটা মানুষকে হাসতে দেখি, আমরা একটা মানুষকে কাঁদতে দেখি, কিন্তু একটা মানুষের ভেতরে কি চলে সেইটা কিন্তু সেই জানে, আর কেউ না। সবাই বলে যেতে পারে অনেক কথা, কিন্তু সেই মানুষটাই জানে। আর যখন আমরা বলতে থাকি না, ভাবি না তার সেই মানুষটার কেমন লাগছে, সেই মানুষটা আরো ভেতরে ভেতরে কুকড়ে যায়। দেখো, আমার জামাই ষষ্ঠীর কয়েকদিন আগে থেকে আমার এক্সারসাইজ বন্ধ ছিল। এক্সারসাইজ বন্ধ করেছিলাম কারণ হচ্ছে বাড়িতে লোকজন ছিল, তাই জন্যই বলতে পারো। কিন্তু খাটাখাটনিও পড়েছিল। আবার শুরু করে দিলাম এক্সারসাইজ করাটা, কারণ বন্ধ করলে হবে না, চালিয়ে যেতে হবে, তাই না? তো আমি এইভাবে প্রতিদিন কিছু না কিছু জাম্পিং জ্যাক, তারপরে হচ্ছে মানে কার্ডিও করলে বেশি কার্ডিও করা, ফ্ল্যাঙ্ক করা, এসবই করতাম। আর ফোন ধরার মতন কেউ নেই, তাই স্ট্যান্ডে বসিয়েই যাই হোক করছি। দেখো, আমি মনে করি একদিনে যেমন রোগটা হয়নি তেমনি একদিনেও সারবে না। আর পিসিওএস বা পিসিওডি
এইটা কিন্তু একটা মোটা মেয়ের শরীরে হয়, রোগা মেয়ের শরীরে হয় না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। পিসিওএস একটা মোটা মেয়ের শরীরেও হতে পারে আর একটা রোগা মেয়ের শরীরেও হতে পারে। আসলে আমাদের শরীরের হরমোন ডিসব্যালেন্স হলেই এই রোগটা দেখা দেয়। তোমাদেরকে আমি আজকে শেয়ার করে দিই, আমি একটা ডাক্তার দেখিয়েছিলাম, যে ডাক্তারের ভুল ট্রিটমেন্টে আমার হরমোন ডিসব্যালেন্স হয়েছিল। তারপর থেকে কিন্তু এই রোগটা আমার চলে আসে। যাই হোক, তারপরে আমার প্রবলেম যেটা হয়েছিল সেটা হয়তো ঠিক হয়েছে, কিন্তু এটা ঠিক হয় তো। সকাল সকাল নিয়ে নিয়েছি দই আর চিড়ে, সকালের ব্রেকফাস্ট এটা দিয়ে করব। এটা কিন্তু আমার একার খাবার না, এটা আমার মাও খাবে। আমার মা কিন্তু আমাকে সঙ্গ দেয়। আর বোনকে দিয়ে কি সবুজ ডাল আর টফু আনিয়েছিলাম ব্লিঙ্কিটের থেকে। আমাদের গয়েশপুরে আসে না ব্লিঙ্কিট, বলতে পারো গ্রাম সাইড বলেই হয়তো আসে না। তো কল্যাণীতে ও কাজ করে, তো সেখানে ও গিয়ে নিয়ে এসেছিল ব্লিঙ্কিট থেকে টফু। ফার্স্ট টাইম কিন্তু আমি টফু ট্রাই করবো, তো টফু এনেছিলাম। তো ঢেলে ফেললাম সবুজ ডালটা। একদিন কিভাবে খাই তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। আর কিছু আমার কাছে তরকা ডাল ছিল, সেটাই এটার মধ্যে ঢেলে দিলাম। তো প্রতিদিন আমার খাবারই কিন্তু বিটরুট, গাজর, শসা এসব থাকে। তোমাদের দাদাভাইকে আমন বাদাম, আখরোট এগুলো দিয়েছিল, সত্যি খাওয়াই হয় না। তো আমি এখন কোনো না কোনো ব্রেকফাস্ট যাই করি না কেন মায়ের সাথে শেয়ার করি। একা একা খেতে ভালো লাগে না, তাই মাকেও খাওয়াই। মারও সুগার আছে, এর জন্য মাও খেয়ে নেয়, না করে না খুব একটা। আর মাঝে মধ্যে মা যখন একটু নাক মিশে করে, তখন বলি দেখো কত কষ্ট করতেই হয়। যখন রোগা ছিল আমার কিন্তু শরীরটা এরকম সবসময় জুড়ে ছিল না। আমি একটা সময় অনেক রোগা ছিলাম, বিয়ের পর থেকে ভুগছি নানান ব্যাপার। তারপরে তো এই রোগটাতে ধরা পড়লো কয়েক বছর আগে। ওই বললাম হরমোন ডিসব্যালেন্স। তো আমার একটা পার্সেল এসেছিল, পার্সেলটা খুব ট্রেনিং করে দিই তোমাদের সামনেই। জানো পার্সেলটা না আমাকে মেসেজে এতটা স্ক্যাম করবে আমার সাথে আমি ভাবতেও পাইনি। আমি এত কিছু নিই, কিন্তু এই পার্সেলটা আমার 2-3টে আমি রিটার্ন করলাম, কোনোটাই ভালো আসেনি। আর আমি এখানে পাচ্ছি না, এটা হচ্ছে কফি ব্লেন্ডার। আমার দেখতে খুবই ভালো লাগে এটা, আমি এই নিয়ে 3বার কিনলাম, কিন্তু তিনটেই হচ্ছে কোনটাই যেরকম আমি চাইছি সেরকম পাচ্ছি না। তো এরকম মেসেজ যে আমার সাথে করতে পারে আমি ভাবতেও পারিনি। তো এটা ফেরত দিয়ে দেবো, এটা রিটার্ন চলে যাবে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক বুঝে শুনে কেনাকাটি করো, যে অনেকগুলোই আছে যেগুলো। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই, নতুন একটা ভিডিও।